বাজাও, নাইলে গরুর গুতা খাও। দেখা শূন্য বাচ্চা লও, যত পারো ঘুইরা লও। কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায়। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. What's up guys? This is me Wasan Tokir and this is my new vlog. Welcome back to my new another super duper exciting vlog. The vlog counting down vlog 026. The vlog 26. The vlog subject about cow shop. Exactly guys. এই ব্লগটা হতে যাচ্ছে গরু বাজারকে কেন্দ্র করে 2025 সালের ঈদুল আজহার গরু বাজারকে কেন্দ্র করে। এই ব্লগে আমি কুমিল্লার বিখ্যাত 3টি গরু বাজারকে তুলে ধরব। একটি হচ্ছে বিবির বাজার, যেটি একটি বড় বৃহৎ এবং কি ঐতিহাসিক গরুর হাট, তো সেই বাজারটা তুলে ধরব প্রথমে। দ্বিতীয়তে থাকবে বালুতুবা বাজার, যেটা হচ্ছে যে একটি সড়কের আশেপাশে দুই পাশে হয়ে থাকে। তারপরে কুমিল্লার ঐতিহাসিক পুরাতন একটি বাজার, সেই বাজারটির নাম হচ্ছে নেউরা গরু ছাগলের হাট, সেটাও তুলে ধরবো শেষের দিকে। এই 3টি বাজারের পর্যবেক্ষণকে কেন্দ্র করে আজকের আমার এই ব্লগটা থাকছে। আর চাঁদ রাতে এই ব্লগটা দেওয়ার কারণ হচ্ছে, কেননা চাঁদ রাতে কিন্তু গরুর দাম মাঝে মাঝে বৃদ্ধি পায়, মাঝে মাঝে কমে। সেই সমীকরণটা ধরার জন্যই চাঁদ রাতে আজকের এই ব্লগটা আপলোড দিচ্ছি। সো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। লেটস সি। সো গাইস, কোরবানির গরু দেখার জন্য এবং কি গরু ক্রয় করার জন্য যাচ্ছি আমাদের বিবির বাজার বন্দর রোড হয়ে। গ্রামের বাড়িতে হচ্ছে ঝাকুনি পাড়ায় আমার। সো ওখান থেকে বিবির বাজার বন্দর রোড হয়ে বাইক দিয়ে যাচ্ছি আমাদের বিবির বাজার গরু ছাগলের হাটে। বিবির বাজারটা হচ্ছে বড় এবং কি ঐতিহাসিক একটি হাট বাজার। সো যাওয়ার সময় আশেপাশের প্রকৃতিটা একটু দেখাচ্ছে। এটা যেহেতু বন্দর রোড, এখানে কিন্তু প্রতি শুক্রবারেই মানুষ ভ্রমণ করতে আসে। বিভিন্ন টি স্টলে, চায়ের স্টলে, ছোটো ছোটো স্টলে, ক্যাফেতে বসে। সো চলে আসলাম বিবির বাজার বন্দর রোডের সামনের রাস্তাটায়। সো আমরা এখান দিয়েই প্রবেশ করব বিবির বাজার বন্দর রোড। সাথে আছে আমার ইটালি থেকে আসা চাস্তো ভাই এবং কি আমার ছোট ভাই। সো তারপরে আমরা তাদেরকে নিয়ে আমরা গরু বাজারে প্রবেশ করলাম। গরু বাজারে প্রবেশ করি তো বাবা রে, এত মানুষ গরু বাজারে, যা দেখে আমি একেবারে হতবিম্ব হয়ে গেছি। গরুর থেকে মানুষের মাথা মনে হচ্ছে বেশি দেখা যাচ্ছে। তবে গরু বাজারে একটা ভয়ঙ্কর জিনিস কাজ করে, সেটা হচ্ছে আমরা যেখানেই যাই সেইখানেই গরু। হঠাৎ পিছন দিয়ে এসে মানুষ বলে এই গরু আসতেছে, সাইডে যান। মানে কি একটা ভয়ঙ্কর ব্যাপার। তার সাথে তো গরুর মলমূত্র আছে, টয়লেট আছে, যেটা মানে হাঁটার সময় অবস্থা খারাপ করে ফেলে। তবে একটা সিক্রেট আপনাদেরকে শেয়ার করি। ওই দিন, এটা কিন্তু আমাদের ছিল চাঁদ রাতের আগের দিনের অবস্থা গরু বাজার। এটা হচ্ছে বিবির বাজারে ওই দিন কিছু সাইডের গরুর দাম ছিল অনেকটাই লাখের অনেক উপরে, 2-3 লাখের উপরে। বাট কিছু সাইডের ওই সেম সাইজের গরুটাই ছিল 1,50,000 এরকম কমের মধ্যে। তো যে যেরকম বাছাই করে নিতে পারে। তার পাশেই যেখানে গরুর বাজার, তার পাশেই আছে বিভিন্ন ছোট ছোট যেরকম ফুচকা, চটপটি, অনেক ধরনের আইটেমের খাবারের আইটেম। তো বিবির বাজারটা কিন্তু অনেক দিন ধরেই, অনেক আগের এবং কি ঐতিহাসিক একটি গরু ছাগলের হাট বাজার। আর এটা হচ্ছে বিবির বাজার সরকারি যেই উচ্চ বিদ্যালয়টা আছে, সেই বিদ্যালয়ের মাঠেই, এই বিদ্যালয়টার মাঠেই হয়ে থাকে, স্কুল মাঠে, এবং কি তার পাশে আরেকটি বড় মাঠ। সো তার পাশে আছে এইটা হচ্ছে যেখানে কলেজের স্কুলের হাই স্কুলের যেই মাঠটা, সেই মাঠেই হচ্ছে ছাগলের হাট আর কি। সো ছাগলের হাট নাম্বার হচ্ছে 101 নাম্বার, মেবি 1 নাম্বার হাট সংখ্যা দিয়েছে। সো এখানে আছে ছাগল, বিভিন্ন রকমের ছাগলের দামটাও সেম। ছাগলের দাম একটু বেশি চাইতেছে আগের বছরের তুলনায়। তবে যদি আপনি দামাদামি করে ভালোভাবে বুঝে নিতে পারেন তাহলে তো হলেই। সো তারপরে আমি ঈদের দিনের আগে, মানে যেটাকে আমরা চাঁদ রাত বলি, সেই চাঁদ রাতের দিনের বেলা গরু বাজারের উদ্দেশ্যে রওনা দেই বাজারের পরিস্থিতি জানার জন্য, কত টাকা প্রাইস। আমরা কিন্তু ওই দিনই গরু কিনে ফেলছি। সো তবে যাওয়ার পথে আমাকে বৃষ্টি ধরছে, এমন বৃষ্টি। তারপর আমি একটা ছাউনির তলে এসে দাঁড়াই আছি, বৃষ্টিটা কমলেই আমি বের হব। তারপরে আমি চলে আসলাম। প্রথমে যাওয়ার পথে কিন্তু পড়েছে বালুতুবা বাজার। বালুতুবা বাজারও কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, রাস্তার দুপাশে বালুতুবা বাজার। তো অনেক সুন্দর বড় বড় গরু আছে এখানে।
হীরামানিক নি রাখছো কি কত দাম চাও? 3 লাখ নি? কয়জনে কত কইছে? ভালোই তো কইছে, দিয়ে লাইলে না? ভালোই তো। হীরামানিক নি? হীরামানিক, ঠিক আছে। বালুতুবা বাজারে একটি সুন্দর এবং বড় একটি গরু দেখেছিলাম, তো সেটার জন্য দামটা জিজ্ঞেস করলাম কাকার থেকে। কাকা বললো এটার নাম হীরামানিক, 3 লাখ টাকা চাচ্ছে। সো তারপরে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দুধাওয়ালও আছে, অনেক বড় বড় দুধাওয়াল গরু, যেগুলো অনেক বড় এবং সাইজেও অনেক বড়, সাদা কালার হয় দুধাওয়াল। তো এখানে দুধাওয়াল আছে, ব্যারেশ আছে, সকল প্রকারের গরুই এখানে উপস্থিত আছে এই বালুতুবা বাজার। সো আর বেশি কথা না বাড়িয়ে একটু মিউজিকের সাথে সাথে গরু বাজারটা দেখুন, একটু উপলব্ধি করুন গরু বাজারটা মিউজিকের সাথে। কুরবানি আইছে রে চল কে হাটে যাবি, কুরবানি আইছে রে চল কে হাটে যাবি। গরু কিনতে হাটে গেলাম, দামে মিলে তাও মিলে না, দামে মিলে তাও মিলে না, হাম্বা বাজে 2 কানে। গরু আমার পাগলা রকেট, 5 লাখ দিলে তাও দিব না, তোমার দাম শুই না আমার ব্যথা লাগে এই প্রাণে। গুতা মারে তোমার পাগলা গরু রে। সো গাইস, এটাই হচ্ছে বালুতুবা বাজারের পরিস্থিতি। অনেক সুন্দর গরু উঠেছে বালুতুবা বাজারে। তো মূল কথা হচ্ছে আজকে ছিল চাঁদ রাতের দিন, তো সেজন্য গরু অনেক ব্যাপারী বা গৃহস্থ যেইটাই বলি আমরা, তারা কিন্তু অনেকে দাম বাড়িয়ে দিয়েছে, অনেকে কমিয়ে দিয়েছে। মূল বিষয় হচ্ছে গরুটা যদি আপনি দামাদামি করে নিজের পছন্দের দামে নিতে পারেন, সেটাই বড় কথা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে গরু মানেই হচ্ছে কোরবানি দেওয়ার জন্য। সো কোরবানি দেওয়ার জন্য যদি আপনার মনে থাকে যে আপনি এই গরু মানুষ দেখানোর জন্য কোরবানি দিবেন, তাহলে আপনার কোরবানি হবে না পরিশুদ্ধভাবে। তো সেই জন্য মনের নিয়ত ঠিক থাকলেই আপনার কোরবানিটা সই হবে, আবার সেটা বড় গরু হোক বা ছোট গরু। তো দেখতে দেখতে বালুতুবা বাজারের পরে চলে আসলাম কুমিল্লার বিখ্যাত, বৃহৎ এবং কি জনপ্রিয় গরু ছাগলের হাট, যেটার নাম হচ্ছে নেউরা গরু ছাগলের হাট বাজার। সো নেউরের প্রবেশের সাথে সাথে বৃষ্টির কারণে রাস্তার অবস্থা তো বাবা অনেক জঘন্য। আমি ঢুকে ওখানে চলাচলের সময় আমার পা অনেকটাই ময়লা হয়ে গেছে, তবুও ভিডিও করতে হয়েছে। চাঁদ রাতের দিন তো তাই অনেকটাই পরিস্থিতি, অনেক ব্যাপারীদের চিন্তা, অনেকের কষ্ট লাগছে মনে, গরু কীভাবে বিক্রি করবে। তো চলুন ভিতরের দিকে প্রবেশ করি, এবং এখানে ঢুকেই আমি একটি সুন্দর গরু দেখতে পাই, সাদা কালা ডিজাইনের, তো যেটা অনেক বড় আর কি। তো সামনে আরও অনেক সুন্দর সুন্দর, নেউরা বাজার বলতে তো বড় বড় গরু হাট আছে। তো এখানে একটা সুন্দর গরু দেখা যাচ্ছে, দেখি এটার দাম কেমন, কি বলে ব্যাপারী। 3,80,000 কত কইলা? 3,80,000 চাওয়া দাম। 3,80,000 চাওয়া দাম। আজকে 3 দিন ধরে নেউরা বাজারে আছে। 3,80,000 সুটাম দেহের বড় একটি গরু বিক্রি হচ্ছে না 3 দিন ধরে। প্রথমে চাইছিল 4.5 লাখ, প্রথমে ভাই 4.5 লাখ চাইছে, পরে আজকে কমে গেছে 3,80,000। তো ভাই আর কম বনি, কথা বলার সুযোগ আছে। ভাইয়ের গরুটা কিন্তু অনেক সুন্দর, লালের মধ্যে কালো। আশা করি বিক্রি হয়ে যাবে আজকে, শেষ দিন, চাঁদ রাত হয়ে যাবে আজকে, ঠিক আছে। তো নেউরা বাজারে সুঠাম দেহের লাল একটি গরু দেখলাম, যেটা 3 লাখ টাকা দাম চায়। সো তার পাশে, ওই গরুটার পাশে দিয়েই আছে ছাগলের হাট, যেটা একটা ছাগলের কাউন্টার। তো এখানে ঢুকে দেখি বড় একটা ছাগল, দেখি এটার দাম কি বলে ব্যাপারীয়ে। ছাগল কত টাকা? কত? 90,000 চাও? 90,000 চাই ছাগল। এই ছাগলের মালিক ব্যাপারী কাকায় 90,000 টাকা চাইছে ছাগল। এই 90,000 টাকা দিয়ে ছোট একটা গরু কিনা যাবে? তো কি বুঝে মানুষ গরু কিনতে যাবে? মনে হয় এটা একটা বংশীয় গরু, আরে সরি ছাগল হতে পারে, ওই যে সাদিক এগ্রোর মতন আর কি, আল্লাহই জানে কি হয়। তো তারপরে ছাগল বাজার শেষ করে আবার নেউরার দিকে অগ্রসর হলাম সামনে। এখানে সকল সাইজের সুন্দর বড় সড়ো গরু দেখতে পাচ্ছি, অনেক ভালো ভালো গরু। 4.5 লাখ নাম টাম রাখছুনি? সবাই তো খানদানি বানাইলে নাম রাখিয়া, বোঝো না? এমনি শাবাস। 4.5 কম তো না? দাম কমবো?
পাগলা কাকার এক গরুরে দাম চায় 4.5 লাখ। বললাম যে কমবো কি না, কাকা বলে যে বাজারে না খাইলেই কমবো। সো চলেন আগ্রাই। আর মাত্র এই আজকের দিনটাই, কালকে সকাল পর্যন্ত এখানে দেখি আরেকটা সুটাম দেহের, মা গো পুরা হাতি টাইপের। তো এইখানে সামনে আসার পরে দেখি অনেকের রাস্তায়ও দাঁড়াই আছে গরু নিয়ে। অনেক সুন্দর সুন্দর বড় বড় গরু আছে, খুব পছন্দের গরু এগুলা, মানে নেপালি টাইপের যেগুলারে বলে আর কি, নেপালি টাইপের গরু। ছোটোবেলা কিন্তু অনেক কান্না করতাম নেপালি টাইপের গরু নিতে, তো তখন অনেক ভাল লাগতো এটি দেখলে। সো দেখি এদিকে আরেকটা হাতির মতন গরু, বাবারে কত লম্বা কত বড়, দেখি এটা কত সুন্দর। কেমন দাম চাইছে কত দেখি কাকায়? কত? ৩৩। নেপালি টাইপের দেখতে গরুটা 3,30,000 টাকা চাইছে। এখানে আরেকটা গরু অনেক বড়, কালো বাহাদুর নাকি এটার নাম দিয়েছে। সো গরু ব্যাপারীটা তো এখন ওই যে সাদিক এগ্রো ভাইরাল হওয়ার পর থেকে যেই পারে একটু বড় গরু হইলেই তার নাম দেয়, অনেকে তো আবার খানদানি যোগ করে দেয়। সো এই খানদানির কথা যখন আসছে তখন আইসা দেখি এখানে সত্যিকারই খানদানি গরু পেয়ে গেছি। এগুলো নাকি পাকিস্তানি গরু। এই গরুটার দাম চাইছে 10 লাখ টাকা। বাবারে 10 লাখ টাকার গরু। তারপরে এখানে আরেকটা, তার পাশে আছে আরেকটা, এটার দাম চাইছে 15 লাখ টাকার গরু। এটা নাকি পাকিস্তানি গরু। এইভাবেই আমার গরুর হাট ভ্রমণ করা শেষ হলো। সো চলেন আবার একটু সঙের সাথে সাথে একটু গানের সাথে বাজারটা উপভোগ করি। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা খবরে খান 1 বছরে তুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একটা কুরবান। ভাইটা আতিকুল্লাহ খান। সো গাইস, বাজারের মূল কথা হচ্ছে আপনি যত ভালোভাবে দামাদামি করতে পারবেন তত ভালোভাবেই আপনার পছন্দের বড় গরুটা আপনার বাসায় নিয়ে যেতে পারবেন। এভাবে আমার বাজার ভ্রমণ করা শেষ হলো আর কি। সো গাইস, আশা করি আপনারা সকলেই ব্লগ 25টি উপভোগ করেছেন, সবাই জানতে পেরেছেন কিভাবে কি গরু বাজারের হাট, কেমন প্রাইস হচ্ছে, কেমন কি হচ্ছে পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি এই 25 নাম্বার ব্লগে। তো আশা করি সকলের কাছে ব্লগটি ভালো গেছে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ব্লগে। তারপরে কিন্তু আসছে ধামাকাদার ঈদ ব্লগ, যেটা ঈদের 3য় দিনে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, বাই।